محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل وقال الله تعالى أيضا يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل له فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم الله ذو الفضل العظيم. عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يدعو في الصلاة ويقول اللهم إني أعوذ بك من المأثم والمغرم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমখানা মাদ্রাসা পূর্ব আলাদাতপুর মিরপুর হাতিরপাড় চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত বিশাল তাফসীর মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি কলিজার টুকরা সভাপতি পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের পাঠ্যপুরে লুকিয়ে থাকা ঘুমিয়ে থাকা অন্য মনস্ক ছোট ছোট সোনামণিরা যুব সমাজ কোরআনে কারিমের রাত জাগা পাখি মৌমাছি মৌয়াল আমার সহকর্মী ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেদা শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। সেই বিকাল থেকে আপনারা বসেছেন রাত্র প্রায় 10টা। তা আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি 45 থেকে 50 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? কিছু সুইট সুইট কথা বলে আমরা একসাথে বিদায় নিব, কারণ অনেক জ্ঞানী গুণী আছেন, ওনাদের আর কত ধৈর্য মানুষ তো একসাথে আমরা দোয়া করে চলে যাবে ইনশাআল্লাহ। কেমন? তো আমার এই এতিমখানার দিকে আপনারা খেয়াল রাখবেন। আব্দুর রব ভাই সম্মানিত শিক্ষাগুরু, তিনি অনেক কষ্ট করতেছেন। আর সাফায়েত ভাই আল্লাহ তার দিলের খুলে দিছে, আল্লাহ যাতে তার মোকাররম বান্দা হিসেবে কবুল করে। তারপরে শামসু ভাই, এরপরে আরো মিজান ভাই, অনেক ভাইয়েরা কথা বলেছেন। আমি তো সবাইকে চিনি না, আমার দিদি সাহেব কথা বলছেন, খুব সুন্দর লাগছে, গুছালো সুন্দর কথা, যেমন স্মার্ট চেহারা তেমন স্মার্ট কথা। আমি তার চেহারার দিকে অনেক তাকাই আসছিলাম আলহামদুলিল্লাহ। আর আমার সাফায়েত ভাইলে দোয়া করবেন, আমিন কর। এই সাফায়েত ভাই আমার প্রকাশনীকে সহযোগিতা করছে বিশ্ব মানবতার কল্যাণে। আপনার ইউনিয়নে আপনার গ্রামবাসীর জন্য উনি 20টা কোথা বাজেট করেছেন। আল্লাহ ওনাকে তার রহমতের দরজার দুয়ার রহমত তার জন্য খুলে দেয়। এটা বিশাল সবচেয়ে জানি অংশগ্রহণ তো মোবাইলে উঠতে পারি না, এটা জানি। তো আমি যে লাক্সারিয়াস করছি এটি কিনবো কি, আয় জানি এটি কিনবো, এই সমস্ত আয় যে কোন সিটি, এই সমস্ত সিটিং এর দ্বারা আল্লাহ আছে, এটি কিনিয়ে নেবে। আমিন কর। অনেক পয়সা আমি ব্যয় করছি তোদের জন্য,
100 বছরে যেটা নষ্ট হবে না সেটা বক্তৃতা দিবে, আম্মা যেটা শুনবে মসজিদে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর থেকে আমার খোদবার আওয়াজ বেরিয়ে আসবে, আমি কবর থেকে শুনবো। অনেক সুন্দর সুন্দর আয়াতগুলো ইংরেজি ট্রান্সলেশন করে দিছি। বিদ্যুৎ বিল দেরি করে দিলে কি গুনাহ লিখে দিছি, ট্যাক্স ফাঁকি দিলে কি গুনাহ, বাংলাদেশ সরকারের ট্যাক্স ফাঁকি দিলে কি গুনাহ হইব, এই সকল আধুনিক বিষয়গুলা কোরআন হাদিস সমর্থিত ভাবে আমি ওইভাবে দিয়ে দিছি। আমিন কও। এটা লই যাবি। আমি বিশেষ করে ডিডি সাহেবের কাছে কইলাম, এমিয়া তখন বুড়ো হয়ে গেছে, ভালো কম এমিয়া যাতে ওখানে নেয় সাইকে দিবে হলো আপুর কাছে 3 গে আর 3 কোথার কাটা 3 গে হয়ে যাবেন শেষ। আর ব্যাগটি আমি ট্রান্সপোর্টে ভাড়া দিয়ে বাইরে সাইকে বুঝে দিছি, আর অথচ ওরা আর আমাদের গোলায় বই গুলো দিয়েছি। কত সুন্দর সুন্দর জিনিস তোরা আমার বুঝছ। আগেরও বাজে হাতিয়ে গতি দিই ওয়াজুলি বাদ দিবে ব্যস্ত হয়ে যাবে, ওনা গলে কয় ফুটতে হইব ভাই, ফুটতে হইব, ফুটতে হইব, না ফুটলে আল্লাহরে পাওয়ার কোনো সুযোগ। অল্প অল্প খরচ ছাড়ে ভাই, 5 মিনিট পর তোর কত হাম দিই, কত দারুণ দারুণ বিষয়, এগুলো আমি সন্নিবেশিত করছি। আমরা বন্ধ হয়ে গেছি লিখতে লিখতে, তো বললাই সুন্দর করে দিচ্ছে। আর পাইতেন এগুলো আর 5 বছর আমি করবো না, অল্প কিছু আছে দুইজনে লিখিবে, কারণ এটি করতে কোটি কোটি টাকা লাগে। কত আনন্দ, আর কত মোবাইলে তথ্য করে হয়েছে, আর কত লিখতাম, আর কত লিখতাম, বেশি লিখতে আছে। তো বলে যে টুকরে না ইনশাল্লাহ, তাইলে আমি বয়ান শুরু করি। আর আমি আমার হৃদয় লিখে রাখলাম, বাদন সেক্রেটারি আমার সহায়ত ভাই, এমনি আমার কাস্টমার হয়েছে, আমি কাস্টমার হয়ে আমার প্রতিষ্ঠান হয়তো অন্তত 20-50 লাখ টাকা টাইলস লাগবো, আমি এটি লই আল্লাহ রহমতে। আমিন গো। মাত্রা ন মাত্রার কাম শেষ, পয়সা দিল ইনশাল্লাহ। আমিন। তোরা তো খালি আল্লাহ বাঁচতে গেলে বইতেছ না, কোম্পানিকে আগে বাঁচাইতে হইবে, কোম্পানি বাঁচলেই তো তিনি বাঁচবেন, তাইলে না দাম সবকা করবো। কোম্পানিতে যদি হুডাল আছে তো দাম সবকা কি পাবে, ঠিক না? তাহলে সবাই কহ আল্লাহ বাদন সেক্রেটারিকে তুমি কবুল করো, আরো জোরে কহ। অনেকে কৃপণ আমিন কয় না, কয় মেয়ে তো কৃপণের আমিন কইছে, ফেরেশতারা নিযুক্ত আছে, তুই হেমি আল্লাহ আমিন করলে তোল্লাই আমিন করব। এটা বুখারীর হাদিস, সুবহানাল্লাহ। কথা শেষ। তাহলে একটা ব্যতিক্রম ধরে আলোচনা করব। এটা শুধু আমার ইউটিউবার বাইরের সম্মানে আমি আলোচনাটা দিয়ে দিচ্ছি, একটা নতুন আলোচনা তাদের জন্য উপকার হবে, নতুবা আরো প্রাণ চাঞ্চল্য আলোচনা দিয়ে মোহিত করতে পারতাম। তো যাক, সারা বিশ্বের জন্য আলোচনাটা আসলে দরকার, আমরা অনেকে খেয়াল করি না। আর আম্মাজিদের জন্য 2 ঘন্টার উপরে আমি আলোচনা দিছিনি। খবর হয় সত্যি, খুশি হয় সত্যি। সামনে বসির করে ভাড়া দিবি তো, একজনে কটা ভাড়াবি, কটা সামনে 1/2 কিলোমিটার মহিলা চাই, মানুষ আর মানুষ চাই। আমরা হাত উঁচু করে দেখা লিল্লাহে তাকবীর। ঠিক আছে, আমরা কাম হয়ে গেছে। আল্লাহ আল্লাহ কয় ঋণ খেলাপির শাস্তি, আলোচ্য বিষয় ঋণ খেলাপি। আল্লাহ আল্লাহ শাহানু কয় বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু। ও আমার বান্দারা, ও মুমিনেরা, তোমরা যখন পারস্পরিক লেনদেন করো একটা নির্ধারিত সময় পর্যন্ত, ফাকতুবুহু, তোমরা তা লিখে রাখো। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলি, তোমাদের মাঝে যারা ন্যায় পরায়ণ ভালো মানুষ তার মাধ্যমে লেখাইবা। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালিয়াকতুব, আর কাতিব যাতে অস্বীকার না করে, লিখতে যাতে অমনোযোগী না হয়, আল্লাহ তারে শিখাইছে সে যাতে লিখে দেয়, লিখতে সহযোগিতা করে। কথা বুঝছেন? নিরস নিরস আলোচনা, অন্ত মারতেন না, দেখবেন না কতক্ষণ আগে চিনি ছাড়া লাড়া দিব তো ইনশাল্লাহ। সব মেডিসিন আমি আগে দিয়েছি ইনশাল্লাহ। আমিন গো। তাহলে মহাগ্রন্থ আল কোরআন সূরা বাকারা 228 নম্বর 82 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে এই মেসেজটা দিচ্ছে, তোমরা যদি লেনদেন করো লিখে রাখো। কি রাখো? সমগ্র বিশ্ব এটা আমল করতেছে, শুধু মুসলমানেরা অনেক সময় আমল করে না। আমরা বিশ্বাস করি, কি করি, এর তো লাগে কোবা করি, তোরে বিশ্বাস লাগবে করছে কি লেখি রাখো। সাফা একটাই তুমি এতটা মালাঞ্চ এতটা দিছ ভাইও লিখি রেখি, লিখি রাখা এটা খরচ, তাইলে কোবা কবি লিখতে হবে সমাজে, ঠিক নেই? এবার আসেন ঋণের সম্পর্কে তো কথা শুনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাযে আয়েশা সিদ্দিকা কয়, কানা ইয়াদউ ফিস সালাতি ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দোয়া করতেন, ও আল্লাহ তুমি আমাকে পাপ থেকে বাঁচাও আর ঋণের ছাপ থেকে বাঁচাও। কত ইম্পর্টেন্ট হলে নবীজির নামাজে দোয়াটা করতেন। যারা ঋণগ্রস্ত সাফায়াত পায় তারা কি কষ্টে আছে শুধু তারা ছাড়া আর কেউ জানে না। আপনার কাছে আমার অনুরোধ, আমার প্রিয় বন্ধু হিসাবে, আমার কলিজার টুকরো হিসাবে, গরিবের জন্য ঋণ করিয়েন না। যা আছে বেশি কিনে খাবেন, আল্লাহ যা কোম্পানি তো লাভ দেয় আরো 10-20 কোটি নিয়ে ঠিকভাবে রাখি দিবেন, এগুলো পকেট খরচ হলে। ঋণের মতো নির্যাতনা আসেনি রে, দেখবি ঋণের মতো শাস্তি এ দুনিয়াতে আর নাই। ঋণ করিচ্ছা, ঋণ করিচ্ছা। এবার আল্লাহ তাআলা শানু ও বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা। ও মুমিনরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদের চলার জন্য একটা রাস্তা বের করে দেব, ঋণ করা লাগবে না। তারপরে ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আমি আল্লাহ জীবন চলার স্পন্দনে তোমার ভুল ত্রুটি হয়ে গেলে আমি ক্ষমা করে দেব। আমি আল্লাহ প্রেমময়, দয়াশীল, বেশি বেশি দয়াকারী। আমি ইচ্ছে করলে তুমি যদি আমাকে ভয় করো, আমি তোমার ঋণের দিকে নেওয়া লাগবে না, আমি তোমার বাঁচাই দিব। সুবহানাল্লাহ। আসেন হুজুরেরা, তাইলে আপনারা কি ঋণগ্রস্ত আছেন কিনা অনেকে? হ্যাঁ হ্যাঁ বইয়ের ওয়াজান হলেন 40 মিনিট আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ করে গেলেন। পুরা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র দেখবেন ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে গেলেন ইনশাল্লাহ। রেডি? বালতি থানিল সত্যি ফার্স্ট মেডিসিন দাল তাই সত্যি লাড়াদে লাড়াদে। আচ্ছা, মোহাম্মদ ইবনে জাহশিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا جلوسا عند رسول الله। মোহাম্মদ ইবনে জাহশ আমার নবীর ছাত্র সাহাবী, তিনি বলেছেন আমরা হুজুরের লগে বলেছি খেলা সহ মাহফিল নিয়ে পারাপারা আসাবো। হুজুর মাহফিলের এক ফাঁকে রাফারা সাবিলা সামা, আসমানের দিকে মাথা উঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাই সুম্মা ওয়াদারাহু আলা জাবাহাতি, কপালে হাত লাগছে। হিরি বাসি আরে তোরা যাচ্ছে পথ, আসমানের দিকে চাই, 99 গন্ডাগোল লাগছে, বোমা ফুটা ফুটি চলতে আছে। সুম্মা কালা সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ রে, আরে সুবহানাল্লাহ রে। এবার সাহাবীরা তারপরে হুজুরকে মানুষ দিলা মানে তাসদিদ, হায় হায় কি আযাব না দিল, কি কাঠিন্যতা আছে। আমরা ক্লাসে ডরে মাহফিল আলাদা করে সাকাত না ও হাসাই না, আমরা চুপচাপ বসেছি ডরে, আমরা মনে জন্য ফ্যান্ডেলের নিচে হতে যাই গা। আল্লাহ কাম আমি না কাজে আমরা রসুলকে ভয় আর কিছুই কইলাম না। পরের দিন সকালবেলা আবার হুজুরের প্রশ্ন করলাম, সাহাব তুমি ইয়া রাসূলুল্লাহ, নবী হ মাহারাতাল জিদুল্লাযী নুজিলা, আল্লাহ কইছিলেন আসমান তো কিতা কিতা ইয়ানো চলতেছে, বিশ্বযুদ্ধ কিতা কিতা। নবীজি কয় ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, তাওয়ান্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা কুতিলা সুম্মা উহিয়া সুম্মা কুতিলা সুম্মা উহিয়া। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় ধর্মযুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, তার চক্ষু লেবেলে কল্লা কেটে দেয়, হাত কেটে দেয়, তার কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়, এভাবে 3 বার তাকে শহীদ করা হয়, জীবন দেওয়া হয়। মা দাখালাল জান্নাতা, এরকম নেককার লোক জান্নাতে যাবে না। কতদূর পথে নাকি যতক্ষণ আল্লাহর নেককার বান্দাটা তার ঋণ পরিশোধ না করে। দেখছে আহনাফ শরীফের হাদিস, নাসাই শরীফে আছে, তারপরে সহিহুল ইসনাদ আল মুস্তাদ থেকে সহিহ। এবার বুঝছেন, আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছেন, যুদ্ধ করে মরে গেছেন, আবার জীবন, এরকম নেকামল আছে, কিন্তু ঋণের কারণে আল্লাহ জান্নাত দিতে পারে। এবার বুঝছেন ঋণ সবাই তাই আমার কাস্টমার আফসারিল্লাহি বিশ্বাস দিবেন মাল মিটিয়ে দেব, খাসিনি তারা খাইছিনি। শুধু সাহাবাদের কাছে আল্লাহ দান করে, যদি সাহাবাদের কাছে যদি আল্লাহ জান্নাতে টিকিট দেয়, একটা প্রথম মাধ্যমে পাইতে চেষ্টা না, কারণ কখনো হান ভাই গেছি তো দেন কথা কয় না, আসেনি। শুধু সাহাবাদের না জানে, যদি টিকিটটা আল্লাহ তাকে হাতে দেয়, তারা জানবে দেশের মানুষ কোকে জান্নাতে যাইবে, কোকে জান্নাতে যাইবে। ব্যাগে কইব এক এক প্রিন্সিপাল ভাইসা কথা তো নেটে যাইবে, টেলিভিশনে যাইবে। হুজুর হেমিয়াতুন এই বাজারে এই মাথা থেকে এই মাথায় যত আনা কইলে তো ভাই কি দেখাইছে, কোকা হানত নিয়ে হইলো হয়
অন্তত 30 বছরে তার কাছে 30,000 টেরহানের বিলাই কি কয় আল্লাহ আমাদেরকে। আমি তো কিতাব এগুলো আগে করছি, বড় বড় বিশ্বাস বুজুর্গ দিন রায় বড় বড় আলেম আছে আলেমের বানাই দিছি নাই মোবাইল বন্ধ বুজুর্গ আয়সাস্ত আর কোম্পানি ঘুরে গেছে আর কোম্পানি ঘুরে গেছে আর কোম্পানি আর রফিকুল্লাহ জিন্দিগিতে কিতাবিড়ি করতো হাইতো নরে এরকম সাধনদারের করে আপনারা যা ঘুরাইছে আর সাধনদারের হাতে দোয়ান ঘুরে ফেললে 500 টনের মাটি ফেললাই খরডনের মোড়া করি করি ফেলে ঠিক না এতেও সিটি কম এই শরীরের মাইক খেতারা কম বাড়ালো আরেক মাইক দোয়ানের ঘুরে ফেললাই ঠিক না এই কমলে তুলে তো এমন কম পেয়ালো হেতারো মাইকের বানায় হয় না। এই বাংলাদেশি মানুষরা নানা রকম ব্যাম্বো স্টিক দিতেই খুবই চালাকে ঠিক না। ওই যে ব্যাম্বো স্টিকের যে গানটা বানাচ্ছে ইংরেজিতে এমনি বানাইলো আমরা জাতীয় খেলাই হলো হাইডুডু ইস্টার স্টারিস্টিক হোস্টেল পাওয়াটি করবে করবে এত হারে ডু 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 সামনে যে 11 জনের টানে ডাকা করে দিবি এটা সিস্টেম হলো দিছে টাকা। একটা মানুষ দোকান দিছে গ্রামের ছেলে বেকার মানুষ তারা সবাই সহযোগিতা করো তারা মায় গেলে তো গুলি যাবো এইভাবে আকসার দোকানদারেরা কোটি কোটি টাকা বাকি রাখে ওই সাফায়ের দাঁড়িয়ে সেখানে আমার 100 কোটিটার উপরে বাহিনী হয় তো বুঝিয়ে দিয়েছি সরকার করতে বাকি এই যে দেয় বন্ধ তাহলে এরা কি জানলাতে চাইবনি কথাটা চাইবনি যার পর তুই চা তো আমি তুই খাইছ চা উঠে টাকা দিল কসে কিরোছে কসা তুই কি টাকাইতে রোলা নি ও কাইলে চাই তুই টাকা বানাইয়া তো অনেক টাকাটা দিয়ে গেছিস কি জবাবটা দিবি না নবীর হাদিস তবে ভাই বড় মারাত্মক আমি দেখতেছি আসাব নাজিল বুজুর্গ আরে সুবহানাল্লাহ মা নুজিলা তাসদীদ হায় হায় কি আযাব নাজিল হইতেছে কি হুজুর কপালাত দিয়ে এলেছে আসমানের দিকে হুজুর দেখে তো হুজুরের আল্লাহ সব দিয়েছে সুবহানাল্লাহ উমরা করছেন হজ করছেন আলহামদুলিল্লাহ কারণ পাইলটে যা দেয় দিদি মহাবয়কে বলছি পাইলটে যা দেয় প্যাসেঞ্জাররা তা দেয় না ব্যাগে কিন্তু বই রয়েছে প্যাসেঞ্জারে দেয় শুধু সামনের সিটের পিছিয়ে কিনা আর পাইলটে এই লেন্স দিয়ে 6000 কিলোমিটার দেখে উনি বলে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেসে মেঘের ভেলা বেশি আসতেছে দয়া করে সিট বেল্টে মানে আমার বিমান বালা বোনেরা বুঝছেন সুন্দরা সিট বেল্ট এক্সকিউজ মি সিট বেল্ট ঠিক না হ্যাঁ হ্যাঁ বুঝলি হাজি সাহেবেরা করা কি সিট বেল্ট হ্যাঁ ঠিক আছে 15 মিনিট পর বিমানটা যখন চাকরা দেয় মনের জন্য বিমানটা খুলে যায় 5 সাত গেছি তো ফোন করবেন তো পাইলটে দেখছি 15 মিনিট আগে কয় মিনিট আগে আমার রসুলকে আল্লাহ যে চোখ দিছে এই চোখটা দিয়ে আসমান জমিন গ্রহ নক্ষত্র আসো আজিম পর্যন্ত আমার রসুল দেখে আহমদ শরীফ ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসটা রিওয়ায়াত করছেন ও হুজুরে ওয়ালা দিয়েছে ফাওয়াদা রাহাতা জাবহাতি এরপরে কথা বলা সুবহানাল্লাহ মানুজিলাত তারদি ওয়ালা কি কইরি সুবহানাল্লাহ কিতারে নাজিল পরতে সাহাবীরা জিজ্ঞেস হুজুর কাল্লে তো এটা করে ডর লাগাইলে কিতা নাজিল আসমান তো আযাব নাজিল যারা ঋণ করি ঋণ দেয় না তাহলে ঋণ শুনবেন নি হ্যাঁ উল্টা হাওলাত নেই ভাই সাহেব তাই হাওলাত দিই না আল্লাহর কাছে মাপ চাই আল্লাহর রাস্তা দিয়ে লাই আল্লাহ রাস্তা দিতে পারলাম সবাই নষ্ট সম্পর্ক নষ্ট আই আল্লাহ রাস্তা দিই আমি অনেক আমল শুরু করে দিচ্ছি হাওলাত দিই না মাপ চাই হাওলাত দিই রাজা মাসের মতো পায় তাইরা হাসি বেরিয়ে তো কি দেয় কি বালা কাম করছেন না তোর তো পড়ে এরকম বন্ধু উঠিয়া 5 লাখ নিছে তুই কি করছো নিজে কত লাগে আর হাতের কাছে সুরের লাইনে পছন্দ লাগে ভাই মানে গরু সুর কি কাজে লাগে এই জন্য মুসলমান সমাজে হাওলাতটা উঠে গেছে সুদের ভিতরে হলে হাওলাত টিয়া নেয় না আরো আছে কেডার খাড়া করা রে তোর টিয়াগুলো তো মারি গেলে দেবো না তুই কি শুরু করছো তুই কদিন না ধরে হ্যাঁ কাল্লা বেরিয়ে গেছ আজকে তো জমিদারের সব পুরা 14 গোষ্ঠীর ইতিহাসের কই না বসে আপনার বেঁচে কি অন্যায় কিন্তু হাওলাত দিলে সামান্য সোয়াব আছে
17 গুণ সোয়াব, কিন্তু সোয়াব দিতে চাই ইমানে তুলে টানাটানি গোবাগুলি লাগে, আর এসব সোয়াব লাগবে নয় কোনো গোবারেন্টি পাচ্ছি। তো আতুরা তারা বাতি জ্বালা উড়েছে ঠিক, তারা বাতি জ্বালা, বিয়ে বাতি জ্বালা, আর বাতি জ্বালা কবেলে চা দোয়ানের, মুদি দোয়ানের, ভাই খাইছি দে, দিয়ে আগুন, দিয়ে লাইন, গোল, কামিনের, ভাই টিয়াডি, আজকে যাচ্ছে যাই, আসলে মাঠে লিঙ্গ কাটা উঠবি, সিনাকারের দল যাবি যদি আমাদের তুই মহারানা বানাতেস। আল্লাহ আমাদেরকে তুমি এগুলো বুঝে তৌফিক দাও। আয় আরো মজার কথা, আসল কথার দিকে আমি এখনো যাইলাম না। আয় নবীজি কত ভয় আমাদেরকে দেখাইছে, কান সালমাদের না কয়া অন্য ছোটসান নবী ইসলাম হিন্দু দিয়ে জানা জাতি সালমাই না কয়ার থেকে বর্ণনা আমরা রসুল সাল্লামের দরবারে বলে দিয়েছি ইজহুদিয়ামের জানা সাথী হুজুরের কাছে একটা জানাজা আছে আলাদা করে রাসূলুল্লাহ ব্যাকি মিনি কর নবী আমরা তো বড় একটা আমরা আমাদের রসুল জানাজার লাশটা সল্লি আলাইহা আমরা পড়াইয়া দেন কলাহাল তারাকা সাইয়ার নবীজি কয়ের লোকটাকে কিছু রায় গেছিনি কোন কালুলা কনা কলাহাল আলাইহে দায়নন কোন ঋণ দিন আসেনি কালু সালাসাতু তামানির লোকেরা কহেমিয়া 3 দিরহাম 3 দিনার ঋণ করে গেছে। পালা সল্লু আলা সাহিবিকুম তোমরা ব্যাকে তার জানাজা পড়ো, আমি নবী করতে পারি না। পালা আবু কাতাদা গো নবী আপনার রহমতুল্লিল আলামিন দুনিয়াতে জীবিত আছেন, আপনার সাহাবী মারা গেল, আপনার যদি জানাজাতে না দেন আমরা দিদিটা কেমন লাগে নবী। আমি আমার ভাইয়ের দেশটা আমার নিয়ে দিলাম, পালাইয়া দেয় সাল্লাল্লাহু আলাইহি, আমি আমার ঋণটা নিলাম, আপনার জানাজাটা পড়েন। তখন নবী জানাজা পড়লো। মুসলিম শরীফের বুখারী শরীফের হাদিস, তারপরে 2286 আর ধরে একসাথে কো 2286 একদম। এখন 2 নম্বর ওয়াজ করার সুযোগ নাই, হলেন গুগল সার্চ দিয়ে 2286 নম্বর হাদিস এটা মোবাইলে আর সাক্কা গাড়িয়ে লাগবে। আগের কিচ্ছা কাহিনী ওয়াজ এখন চলে ঠিক না? দেখছেন না হুজুর করোনা পয়সা মেনে দিব না, করোনা পয়সা করোনা পয়সা করোনা পয়সা এটা আইসে জানা যায় টানিয়া লাগছে। কি করছে? টানিয়া লাগছে। তোরা 810 কোটি মানুষের ভিতরে প্রায় লোকগুলা ঋণগ্রস্ত, ধনী গরিব দেখবেন উপর থেকে নিয়ে বিশ্বাস হুজুরের জন্য অনেকে ঋণগ্রস্ত। তো ঋণগ্রস্ত জানাজা আসেনি, নবী জানাজা পড়ে না। যদি নবী এই জমানাতে থাকতো ঋণগ্রস্ত জানাজা পড়ে তো না, বাস এগুলো নবী আল্লাহ করোনা পয়সা ভাই কথা নিয়ে আর ঋণগ্রস্ত লোকের কাছে তোলো। তারপরে হাজিপাড়া বাজারে গেলে মুখবন্দি খায় সাধু কাতে হাসতে পায় ওই যাতে না আসে নেই। এ তোরা 810 কোটি মানুষ ঋণগ্রস্ত হয়ে যাবে কারণে তোকে মুখ মাস্ক লাগায় ক্ষতি লাগে, যা তোর মুখ সেবানোর দরকার নেই। গভীর কথা বলছি, নবীজি জীবিত থাকলে আপনাকে জানাজানা পড়াতে হবে। এর ভিতরে দেখেন বড় লোকের তো বেশি ঋণ 1000 কোটি টাকা ঋণ, ঠিক না? বুয়া প্রকল্প একটা আনি ঋণ 500 কোটি 1000 কোটি আনি, এটা লস দেখাই শেষ। কত লক্ষ লোকের সামনে মারে দিছে। ইবিলি ডেস্টিনি এসা ডায়রি এসা নামটা বলতেছি বুঝার জন্য। কত লক্ষ লক্ষ মানুষের টাকাটা মারি দিলেন দুনিয়াতে না সাদা টাদা খাবাই ধরেন সাফাই সব কিছু দিয়ে একটু গ্রাম ঠান্ডা দেখলেন কবর কিনা তারা সাদা খাইবনি ভাই আমি আপনাদের বন্ধু বিভিন্ন কোম্পানির যারা প্রপার্টিজে হয়েছে মারি গেছে ভাই আপনার ওয়াইফে আপনার কবর দিত না, আপনার ছেলে মেয়েরা কাগজ জীবন জ্বালা করে গেছে, তারা 20 বছর আর কাজ করার লাগছে না। ভাইও যেখানে 10 লাখ টাকা পাইব সেখানে আপনি 1 লাখ 20,000 দিয়ে পাওয়া খালি ধরে তারা মাফ করে দিব। আপনার কবরের সাথে কোনো আঘাত না থাকে, আমার টার্গেট দিকে আপনাকে সব দেওয়া ইনশাল করে আমার টার্গেট না। ভাইও ঋণগ্রস্তের গুণের মতো গুণা আর হতে আল্লাহকে নামাজ হরস্ব
অসুবিধা নেই, সিস্টেম আয় করে লামকে অটো গিয়ার অটো ভাস করে দিই। অটো ভাস কি ভাস? আল্লাহ কসম তারা ঠিক দেখতে সালা দিছে টিএনডি ঘটনা। আয় বুঝছি তো তোর শেষে ইঞ্জিন পিক আপ, তারপরে ধরে দেখতে আরো সাতটা জিনা করে দিচ্ছে, যা থাকবে আল্লাহ মাফ করে দিছি। তবে এই ঋণের গুণা মহান আল্লাহ ক্ষমা করতে না বহিয়া না যা এবার সেটাকেও বৈশাখ সালবে হানি ওকে গাইছিলে না যারা সার বৈশা দেন ওলা দিনারা, সেখানে কোনো নিরামিষা নাই। তবে আমাদের মধ্যস্থতা দিয়ালাম এইভাবে সব নেট করিয়া তার বাপগুলো দিয়ে আপনাকে জাহান নামে পৌঁছাই দিব। তোমার আল্লাহ নিয়ে গেল পুরা ফিকাবে না আলহামদুলিল্লাহ আরো দূরে ভাইও ও আমার কোটিপতি ভাইদেরকে আমি বেশি বলি, ভাইও কত কষ্ট করছে না ভাই এই ইন্ডাস্ট্রির জন্য। আমরা 1000 কোটি টাকা ঋণ আনি, আপনার অতিরিক্ত 6-7 লাখ লোক কাজ করে, সকলের ফ্যামিলিতে আপনি হাসি ফুটাইলেন, আপনার ছেলেমেয়েদের 500 বছরের ব্যবস্থা করলেন। ভাইও ঋণ করে যদি আপনি মরেন এই ঋণের বোঝাটা আপনাকে নিতে হবে। আপনি যতই চলচলি করেন, গভর্নমেন্টের সকল ব্যাংক থেকে আপনি ঋণ নিলেন, কত মানুষের হত্যা নষ্ট করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আচ্ছা দেশের তুলনা বাঁচলেন, রাষ্ট্রের তুলনা বাঁচলেন, সিস্টেম করে করে ফোন টোন যে একটা দমায় দেখলেন, কিন্তু ফেরস্তা করে কেমনে দমাইবেন? আমি কি এটা আর বাইকে উপকার করছি না? উপকার হয়েছে তো। আর নবীজি যার কাছে আলাদা পড়ে না, আর ভাই সাফাই করলেন শিল্পপতি প্রধান কাটারা আফসারি ভাইরে ফোন করবো, আফসারি ভাই আপনার মহব্বতের ভাবিও ফোন করবো, ঠিক আছে জানা পড়ে। আয় তো মালটা বেশি হয়েছে, আরো 50,000 টাকা দিয়ে দিব তাই আগে আল্লাহ কথা জানা পড়ে গেলে টিহারাই মিস ভাই, ঠিক আছে না? আপনারা তো হয়েছে বেশি দিয়ে জানাতে হওয়া লাভ হইতো না। নবী একটা জানাজাও দেয় না, তারপরে ভাই সব আপনি স্যার আপনি মানেন একটা জানাজা দিছিনি, প্রত্যেকটা জানাজার হুজুরে আগে ঋণের সমস্যার সমাধান করছে। আমি হিন্দুদের একটা শীতে লাশের সেখানে গেলাম, দেখলাম যে তাদের ভিতরে আমলটা আছে, তো ওনাকে শীতাতে মুখাগ্নি করা যাবে না। আমি সাহায্য নেবেন না, আমি ওনার কাছে 20,000 টাকা নেই, তখন তো তারা 5,000 টাকা দেন। আচ্ছা ঠিক আছে দিয়ে, এরপরে তাকে গিয়ে কোনো লাগতো না। এরপরে একটা মিছিল দিয়ে নিল, তারা খুশি হইল। গরিব মানুষ, ভদ্রলোকটা খুব গরিব মানুষ, তবে আমি পুরা লাশ পড়ানি দিলে দেই না। মাগো সেভাবে নিচে দার্গা করবে মানুষ, এর উঠে দার্গা আয় ডরে ভালো গেছি, হাসপাতালি দেখতে নাই, গরু জমা করতে না যে হুজুর আয়। আয় আবার কাঁদে দিছি আসমানের দিকে, সাই পেলাম আল্লাহ আমরা জান্নাত জানলাম, কিতা করবেন করেন বই আল্লাহ দেন। তবে আপনার নবী মোহাম্মদ সাল্লামের থ্যাংক ইউ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে শোনার মধ্যে নবীর দুরূদ দিলাম, নবীও আপনার কারণে শীতে গোলাতে পারছি। মাগো আরো তাজা মানুষ উড়িয়ে গেলাম। আর ইসলামে দুলার মতো হারে সুন্দর করে সাজায় কবর, ওরা অনেক লাশ শত বছর পরে অক্ষত পাওয়া যায়। জান্নাত জাহান্নামে যাইবার আগে আরে উড়িয়ে গেলাম। মাগো আই নবীর বরকতে আই বাঁচি গেছি শীতে গোলাতে। আপনারা থ্যাংক ইউ, আপনি কর্নেলের জীবনের যেহেতু আপনারা দিয়ে দিয়ে, তবে আপনার নবীরও থ্যাংক ইউ, আপনার মতো একটা আল্লাহ ভাইরা খুশি। ঋণ হুজবিনি, ঋণ হুজবিনি অনেক ব্যাংক গুলা দেওয়ালিয়া করতেছে, আপনি বুঝেন? শোনেন, রাষ্ট্রের মতো নিয়ামত আর দুনিয়াতে নাই। স্বাধীনতার আছে কি নিয়ামত? ওই আপনার রোহিঙ্গা গোলায় সাপাতলে থাক, বুঝবেন, ওই আফগানিস্তানের মতো থাক, সিরিয়ার মতো থাক। আমরা যদি গভর্নমেন্টকে সহযোগিতা না করি, গভর্নমেন্ট রাষ্ট্রটা কিভাবে চলে? সকল ব্যাংকগুলো যদি আপনারা খাইয়েলাম, ঋণ করি, ল্যান্ড দেন, ল্যান্ড দিবেন নিবেন, আপনি ব্যাংক থেকে নিলেন দিলেন না, তাহলে ব্যাংকটা কিভাবে চলে? ব্যাংকটাকে যদি ফুড়ান, রাষ্ট্রটা তো ফুড়ে যাবে। এই রাষ্ট্রটা যদি নষ্ট করেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? ট্যাক্স গুলা দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহ বলেছেন, আপনার একটা ট্যাক্সের টাকার বিনিময়ে যদি কি হয়, যদি পদ্মা সেতুতে একটা ইট লাগে, এটা সদকায়ে জারিয়া সওয়াব আপনি শত শত বছর পাইবেন। আপনার একটা টাকা থেকে আফসারি সব বেতন পাইব, পুলিশ প্রশাসন বেতন পাইব, তারা ফ্যামিলিতে চালাইব, রাষ্ট্রপতি বেতন পাইব, প্রধানমন্ত্রী বেতন পাইব, একটা ভালো কাজ করব, একটা দেশে বিনিয়োগ করব। আপনি যদি ট্যাক্স ফাঁকি দেন, ব্যাংক ফাঁকি দেন, তাহলে দেশটা কেন্দ্রে চলো। আমি পার্সোনাল ভাবে ট্যাক্স দিই, খুশি আনন্দ স্বীকৃতি দিই, আলহামদুলিল্লাহ। কারণ আমার তো সে টপিক নাই হাজার হাজার কোটি টাকা দিয়ে একটা ব্রিজ করা, একটা রেল ইঞ্জিন কিনে দেওয়া, একটা বিমান কিনে দেওয়া, আমার টপিক নেই। আমার একটা টাকাও যদি বিমানে লাগে, এই সোয়াবটা আমি পাবো।
ঠিক কিনা? হাত উঁচু করে দেখান, বলে এখন থেকে আমরা প্রত্যেকে ঋণ পরিশোধ করব এবং সানন্দ চিত্তে ট্যাক্স দিব। ট্যাক্স দিলে আপনারা করিবেন না, মনে করেন দেশে থাকবেন, দেশের ট্যাক্স দিবেন। ঘটনাটা কি? ব্রিজে দিয়ে চলবেন কা, রোডে দিয়ে চলবেন কা? আপনার একটা পয়সার বরকত যদি একটা ফাতর বসায় গভর্নমেন্ট, আপনি সবকে জারিয়ে সব পাইবেন। উমায় তো কথা কয় না, ওরে কথা কয় না, হুজুর তো সরকারের দালালি করে। আরে বেটা, সরকার আমাদের, জনগণ আমাদের, আমরা সকলেই তো একে অপরের বন্ধু, ঠিক না? আমাদের গভর্নমেন্ট বাঁচলেই তো আমরা বাঁচবো। আমাদের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আমাদের বিশেষ কর্মকর্তা, সকল মানুষগুলো বাঁচলে জনগণ বাঁচবে, জনগণ বাঁচলে দেশ বাঁচবে। আমাদের এই দেশকে সমৃদ্ধশালী করতে হলে আমরা প্রত্যেকে যারা ধনী আছে, আমরা ট্যাক্সটা দিই। ট্যাক্সটা দিলে একটা দেশ অনেক সুন্দরভাবে চলবে। আল্লাহ তুমি কবুল করো। তাহলে ঋণগুলো দিবেননি। আর আরো কিছু ভাই আছে ঋণ করি, ওই পদ্মা নদীতে মাছ হালাই, এরপরে কইরা মাছ হিলে গেছে মধ্যে, ওই হিগার মধ্যে তো ভাই বলবে আল্লাহ হাসি গেছে। সে আমরা তো যারা কুটিপতি, এর তো মাথায় ম্যাগনেট, মনে করছে সবাই চা আগের মতো রয়েছে, যে আমার বহুত শেয়ানা মাল হয়ে গেছে। আল্লাহ তারা আরো শেয়ানা করো। ওরে আমি কইছি আল্লাহ আমার কবুল করো। মনটা ফ্রেশ আছে, আল্লাহ এসব মানুষের দিলেও এটা গরিবে খাইবার আশা আছে। আমিন কর। কত বড় করি যে মাহফিলের আগে সাফ করো, মানুষের কোবাই নিয়ে আলো কি আর না, যে কোথাও কেনা তো সাফ করিয়ে মালাই না দিও। আব্দুর রব্বাই যে খুশি হয়েছে, আসেনি কোথায় আচ্ছা আছে, মাল রেডি করে লাগছে। এখন আপনারা ঋণগুলো পরিশোধ করেন। আর আমার যে সমস্ত কোটিপতি ভাইয়েরা, আপনারা লক্ষ লক্ষ টাকা দান সৎকার করেন, ভাইও এটা ভালো কাজ। আমি মেসার মান্নান পাইলে এদিন তো আগেছি মান্নান নগর, তার একজন ছিল লক্ষ লক্ষ মানুষ কাম করি খা, ঠিক কিনা? আর আয় রবিগুলো কিতা খাইয়ে, আয় তো টুকুটা খাইয়ে, আয় গোড়া সিটি, আয় কি গোড়া সিটি, অর্ধেক ন গোড়া না। আর শিল্পপতিদের শ্রম ঘামে দেশটা সমৃদ্ধশালী হচ্ছে, তারা গভর্নমেন্টকে সহযোগিতা করতেছে। তাহলে আপনারা যারা ঋণ করি, ঋণ খেলাপিতে আছেন, বইয়ের বিষয়তে এড়া হয়ে গেছেন গা সিস্টেমে, আল্লাহ রাস্তার দেশের মহব্বতে, মুক্তিযোদ্ধাদের মহব্বতে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সমস্ত লোকের ভালোবাসা আপনারা টেঁড়া ফেরত আনি দেশে কলকারখানা করেন। আমি লাগসময় এই মুসিগুলা আমার জুতাটা সিলাই করে দেয়, পয়সাটা দেয় না, আমি তাদেরকে দেখলে কান্দি। আমি রফিকুল্লাহ আপনাদের ধর্মের গুরু, আজ পর্যন্ত একটা মুসির মতো আমল আর হইল না। সে আমার কত সম্মান করে, আমার টাকাটা জুতা সিলাই করি নেয় না। বুড়ো মানুষ, আমার বাপের বয়সী, আমি দেখলে কান্দি দি রে, আমি কি করলাম? তাহলে আপনারা এই দেশের টাকাটা যদি নষ্ট করে, এই মানুষগুলো, হিন্দু মানুষগুলো, খ্রিস্টানেরা বছরকে বছর এখানে অনেকেই কষ্ট করতেছে, অনেকে ভালো অবস্থা আছে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনারা আল্লাহ আলো যে সমস্ত খোদার কাটারা টেহারি গণ গণ নি বিদেশ খাতা করেছে, আল্লাহ টেহারি আবার বাংলাদেশে আনি কলকারখানা, ফার্ম, বিভিন্ন উৎপাদনমুখী বিনিয়োগ করা তৌফিক দাও। আমিন করছেন কেন? দোয়ার দোনোই হয়েছে, দোনোই হয়েছে। আর সরকারও সুযোগ দেখছে, হোয়াইট কালার এটা ঘরে বুঝলাম, কালো টাকা সাদা করে, এটা সুন্দর একটা সিস্টেম দেখছে। গভর্নমেন্টের খেয়ালে আছে, যেমনি কামাইছ কিছু দিয়ে ঠিক করে গেলাম। এবার অবশ্যই এই সুযোগটা দেখো। হ্যাঁ, কতবার দিছে, আমি ওই হ্যাঁকে সিস্টেম করে গেলেছি, চিন্তা করো। আর এটা গভর্নমেন্টের নীতি নির্ধারণ করার জিনিসটা সহজ করলে ভালো হয়, আরো ইজি করার দরকার। তাহলে আমরা প্রত্যেকে সানন্দ সিদ্ধিতে এক্সট্রা দিই। আমরা যারা মালটা কামাই, আমি এটা তো ওইভাবে সিস্টেম করে রাখেন, এটা করলে তো ভালো হইতো। যারা আমরা বক্তা ঠিক আছে, আমরা এটা দিয়ে দিলাম, আমরা ট্যাক্স দেন, বস সুন্দর হয়। প্রত্যেকে আমরা দেশ গড়াতে অংশ নিই। আমরা তো আপনাদের লোক, আমরা দূরসরি গেলাম কার আগে এক কথা কয়েক হাজার কোটি ডলার ট্যাক্স আয় করতে। আজকে রবিকুল্লার কথা, তত আরো পুরস্কার দিচ্ছ না দিবনি। আমি পয়সা লাগাতে না চালাইছি, তবুও কাহা পুরস্কারের দরকার নেই, তবু আমার দেশের মানুষ সুখে থাক, সামনে আয় হালাই ইনশাল্লাহ। আর আগে আগে বলি যাই, সবাই সিটিং ভাই বাদন স্যানিটারির পক্ষ থেকে আমরা ওই এখানে ওই আপনার কিতে আছে না, নরসিংদী যে ব্রিজটা আছে না, হুসানপাটি হোটেলে নিয়ে খাইও আর আপনার কোম্পানির পক্ষ থেকে এই মেঘনা নদী, এটা কি ব্রিজ আছে না, আশুগঞ্জ ব্রিজ, আশুগঞ্জ ব্রিজে আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে মৎস্য পুনর্মুক্ত করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এবারে শুধু রং চাইছি, আপনাকে শিল্পপতির কেন আগে এলেন না?
সামনে আয় যাই যে দরিদ্র কলকারখানাতে হ্যাঁ মাল হালাও। আমরা 100টা লোক যদি জাগিয়ে যাই বাংলাদেশটা আবার সামনে ধনী হবে। লিল্লাহি তাকবীর। দেশের মানুষ গরিব থাকতে পারবে না ইনশাআল্লাহ। তোমরা জেগে উঠে 100 মানুষ জেগে উঠে, বেশি দরকার নাই। 100 মানুষ আমরা 1000 টন মাছ উৎপাদন করবো ইনশাআল্লাহ। আমিন বলো। দেশটা আমাদের চোখের সঙ্গে নষ্ট হতে দেওয়া যায় না। এটা জান্নাতুল বেলাদ, ব্রিটিশরা লিখেছে জান্নাতুল বেলাদ। তো এইভাবে আপনারা যারা আছেন রাষ্ট্রের একটা যন্ত্রে, আমার বিসিএস করেন ডিসিএসপি, আমার সম্মানিত ভাইরা, আপনারা গভর্নমেন্টের জিনিসটা বুঝাইয়েন। ট্যাক্সটা সহজ করলে আর উৎপাদনমুখী যারা তাদের জন্য একটু কমাইলে ভালো হইবে, তাহলে তারা সানন্দ সিটে দিয়ে হয়তো 26.5% জরিমানা সহ এটা আবার কমাই আনার দরকার। তবে ব্ল্যাক মানি হোয়াইট করার এটা বিধানটা সুন্দর। তবুও দেখ খেতে সেটা চুরিয়ে করিয়ে লাগছে, অর্ধকে চুরি করিয়ে লিখেছে, থাকো ওদের একটা ওরা এত 10 টাকা 100 টাকা তো ওকে হাইলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হইলে রাষ্ট্রটা আরো সুন্দরভাবে প্ল্যান নিতে পারে। আমিন তো লিল্লাহি তাকবীর। আগে তো চিকি ওয়াজ অন্তত ট্যাক্স ওয়াজ করে কি রে আফসারি সব কি মামলে। আমার কথাতে অত্যাধুনিক বিষয়গুলো আমি স্থান দিচ্ছি বলি আমরা আমিন। এবার আসেন, আরো অনেকগুলো কথা আছে। আল করজু মেকরাজুল মুহাব্বত, করজ হচ্ছে ভালোবাসা কাটার ছুরি। তারপরে আয়াজ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন আদ-দাইনু রায়াতুল্লাহ ফিল আরদি ওয়া ইযা আরাদা আইয়াজুল্লাহ আবদান জাআলাহা তাওকান ফি উলুকি। এই আল্লাহ পতাকা হচ্ছে ঋণের পতাকা। আল্লাহ যারে চায় এই বান্দাদের মাঝে লক্ষ্মীপুরে তার গলার মধ্যে ফ্ল্যাগ ইডাল লটকাই দেয়। যেভাবে আর্জেন্টিনার পতাকা দেখলে জার্সি দেখলে কয় ইগা মেসির পাটিও, ব্রাজিলেরটা দেখলে কয় এ শুরুতেরটা দেখলে কয় ইগা নেইমারের পাটি গো। ঠিক না? এই 810 কোটি মানুষের ভিতরে আল্লাহ যারা চায় বেজ্জতি করবে আল্লাহ তার গলার মধ্যে ঋণের পতাকাটা টাঙ্গাইয়া দেয়। এই জন্য আমার কলিজার টুকরাটা দ্রুত ঋণটা শোধ করে দেন। ঋণ থেকে বানাসার নবীজি সব সময় দোয়া করতো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহাসামে, আল্লাহ গুনাহ থেকে আশ্রয় ওয়াল মাগরামে। ঋণ থেকে বানাসায় আম্মাজিরা দোয়া করেন, শিল্পপতিরা দোয়া করেন। আল্লাহ ইচ্ছে করলে আল্লাহর অশেষ রহমতে আপনার ঋণের সুদের ব্যবস্থা করে দিব। বলুন সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اخذ اموال الناس يريد اداءها ادى الله عنه ومن اخذها يريد اتلافها اتلفه الله رواه البخاري। যে ব্যক্তি ঋণ গ্রহণ করতে টেনশন হলো কেমনে শিখব, আল্লাহ তার পক্ষ থেকে ঋণ শোধের ব্যবস্থা করে দেয়, ব্যবসা বাণিজ্যে বরকত দেয়। অথবা লোকটা মরে গেল, তার ছেলেমেয়েরা বিদেশ যায়, এস্টাবলিশ হয়ে যায়, আল্লাহ দিনে শোধ করবার ব্যবস্থা করে। আর যে ঋণ লেবার শুনে চিন্তা করে হাতে কোম্পানি আল্লাহ করে হুড়াইলাই হাতে হুড়ত না। ঠিক না? অনেকে ঋণ নিতে চিন্তা করে সব কিছু দিক ধরে, আবার হাতে কোম্পানি উঠে আনে, ব্যাংক উঠে আনে। আসলে তারা হুড়ে না, হুড়ে গ্রাহকে। কে হুড়ে? এই কথাটা খেয়াল করবেন। অনেকগুলো হাদিস আছে, আমি বলার সুযোগ পাইলাম না, সংক্ষেপ একটা কথা কই। হাসর মাঠে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم لكل غادر لواء يوم القيامة يقال هذه قدرة فلان। কিয়ামতের মাঠে প্রত্যেকের হাতে একটা পতাকা থাকবে। যারা ঋণগ্রস্ত তাদের হাতে ঋণের পতাকা থাকবে। এটা দেখে প্রত্যেকে চিন্তা করবে এই তো ঋণ খেলাবি। এবার আসে এই সংক্ষেপে এই ঋণ সম্পর্কে 32টা কথা বলবো কিনা? হ্যাঁ, দাদন খাওয়া, ইট বাটা, মালিকের তো নামনে শ্রমিকেরা বসে খায়, মোবাইল বন্ধ করে দেয়, আসেনি? আমনে তারে ঘুরাই গেলে আল্লাহর কাছে আমরা দেনাদার হয়ে গেলে, চা দোকানে বাকি বাবা বলছি কিস্তি না দেওয়া, আসেনি? আমরা কর্তৃপক্ষের ঋণটা নিচের কিস্তিটা শোধ করে গেলাম। আবার কিস্তি শোধ যদি করতে না আত্মহত্যা করিয়ে না। আগে অনেক মানুষ আছে 178 আত্মহত্যা করিলাম। মা বোনের তো সরম বেশি। কি বেশি? আর আমরা 178 এই সপ্তাহ দিতে না হলে বড় সপ্তাহ দেন। যারা 1070 কোটি টিয়া খাইলেছে হ্যাঁ তারা দেন না। আমরা এটা লাই এত চিন্তা না, আমরা আস্তে আস্তে দিবেন, সময় সেবেন, আমি দিই ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা শক্তির ব্যবস্থা করেছি। আমিন।
হাওলাদের না দেওয়া বড় মারাত্মক গুণা। তারপরে বিভিন্ন কোম্পানিতে বলছি ব্যাংক লোন পরিশোধ না করা, এটা বলে দিছি। আমরা প্রায় প্রত্যেকের ঋণী, এটা বলছি। ট্রাভেলস এজেন্সি গুলির দায় জানা, অনেক ট্রাভেলস এজেন্সিও গ্রাহকের অনেক কিছু টাকা পয়সা বুঝাই দেয় না, আর আপনারা ট্রাভেলস কে সহযোগিতা করবেন। আমরা তো ট্রাভেলস এর কোনোদিন থ্যাংক ইউ দেন না, শুধু সিটিং এ কর। অথচ ট্রাভেলস দের পক্ষতে আমরা খোলা আমেরিকা গেছে, ইটালি গেছে, সারা ওয়ার্ল্ডে প্রায় কোটিখানিক বাঙালি আছে। আল্লাহ রহমতে তারা বিদেশ থেকে আমাদের প্রচুর মুক্তিযোদ্ধা ফাইটার, রেমিটেন্স ফাইটারের মতো তারা টাকা পাঠাইতেছে। এগুলা কিসের বরকতে? ট্রাভেলস এজেন্সির বরকতে। তাদের জন্য দোয়া করবেন। অনেক সময় তারা অর্থদণ্ড মাইকা এই কারণে ওয়াদা ঠিক রাখতে পারে না, তাদেরকে সুযোগ দিবেন, তারা আমাদেরকে সুযোগ দিবে, আমরা একে অপরের ভাই। আল্লাহ বাংলাদেশের সকল ট্রাভেলস গুলোকে তুমি কবুল করো। আরো ধরে হুজুর আমরা তো আমার জ্ঞান আল্লাহ আর গেছে এক ট্রাভেলসে মারি দিছি, বুঝছেন নি? তারপরে আমি তারা ক্ষমা করছি, অনেক ছাড় দিয়ে আগুনে টাকা ঢালেছি, অনেক কিছু মাঝে তো তারা কি করবো। তারপরে আসেন গার্মেন্টস শ্রমিকদের পাওনাও কান্না। আমি ইন্ডাস্ট্রি মালিকদেরকে বলবো, সাফাইয়ের কর্মচারী যারা আছে তাদেরকে এইভাবে দিবেন। এই মানুষগুলো গার্মেন্টসে যারা চাকরি করে অধিকাংশ তারা এতিম, বিধবা, ঘরে কিচ্ছু নাই, অতি দুঃখে তারা আসছে। তাদেরকে 6-7 টাকা যদি বেতন দেন, খানা বাবদ যায় 3,500 টাকা, এরপরে আরো খরচ যায়, কিছু থাকে না। এরপরেও যদি মাসের বেতনটা না দেন, আহার বায়ু বেতনটা চাইতে গেলে আমরা খেতে বাদিল্লা দিই, রোয়া দিলে দিই, হোসেটা ফিরতে চাইলে আমরা তারা ফিটি মারি গেলাম, গুলি দিয়ে মারি গেলাম। এর চেয়ে বড় দুঃখজনক আর হতে। আর আমি ইন্ডাস্ট্রিয়াল ভাই বোনদের কাছে দাবি রাখবো, আপনারা বড় গেট গুলা খোলা রাখিয়ে, আপনি প্রত্যেক ম্যানেজারকে ফ্লোরম্যানকে বুঝে দিবেন আপনার ইন্ডাস্ট্রি কিছু চুরি হলে সিসি টেলিভিশনের রেকর্ড আছে। কারণ আগুন লাগলে লোকগুলো বাইরে দিতে পারে না, সাথে সাথে মানুষ চলে যায়। এভাবে তাদেরকে শ্রমদাস বানায় রাখিয়ে না, তাদের এই কান্নাটা আল্লাহর কাছে পৌঁছে। এই কারণে অনেক ইন্ডাস্ট্রিতে আগুন লাগেনি। অনেকে চোখের পানি দিয়ে দোয়া করে, আল্লাহ তার ইন্ডাস্ট্রিতে আগুন লাগুক আল্লাহ। আমি এই জিনিসটা আমল করতে চেষ্টা করি। আমার শ্রমিককে নগদে গান শুকাইবার আগে give the laborer his voice before his perspiration be dry. শ্রমিকের গান আয়াতুল আজির হাত কাহু পাতলা ইয়াজুক আর কাম, তার গান শুকাইবার আগে দিয়ে দাও, নবীর সুন্নাত, ঠিক কিনা? আর ওর মধ্যে বেতন চাইতে গেলে গুলি করে তার রক্ত বাহির করে, তার ছাওয়া মাওয়া এগুলা দিয়ে দিবে। ইন্ডাস্ট্রি মালিকদের কাছে আমি দেখলাম। তারপরে চাকরি, তারপরে ঋণ জালিয়াতি, চেক দিস না, অনেক চেক দিয়ে কিন্তু ঋণ গ্রহণ করে। এটা আস্থা সিটিং কাজী নবসংস্করণ। কি সংস্করণ? তোর চেক এক কাম বানাই দিতে হলে যেগুলো 10 লাখ, আমার তো ঋণ জমানে যেগুলো কোবা কবি লাখ, এমনি আল্লাহ রাস্তে দিয়ে চেক দেয় হলো বুয়া। কি বুয়া? এগুলা দিয়েছে, আপনি তার টাকাটা খাইলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? তারপরে এরপরে আসেন উচ্চ বিলাসিতার চিন্তা, আমরা ঋণ গ্রহণ করি। আসলে ঋণ না হলে অনেক বড় লোকের সারে ওই টার্গেট হলো মডেল পাল্টাইব, গাড়ি বাজারে গাড়ি ভর্তি করে পাল্টাইব, তার গাড়ির লস দেখা না 500 কোটি টাকা বিলাসিতা কি দরকার?